আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েডিং ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। প্রতিটা মানুষের জীবনে এই দিনটি খুবই স্পেশাল, আর তেমনই আমার কাছেও অনেক বেশি স্পেশাল। তো আমি পার্লার আগের দিন রাতে বুক করে আসছি, পরের দিন হলুদের সাজ দেন বিয়ের সাজের জন্য। তো আমি বিকাল 4টায় পার্লারে গিয়েছিলাম, ওখান থেকে বের হতে হতে আমার প্রায় 7টা বেজে গিয়েছে। সরি টু সে, আমি ভিডিও প্রথম থেকে নিতে পারিনি, কারণ হচ্ছে যে এত বেশি বিজি ছিলাম। আর আমি যখন হলুদের প্রোগ্রামে এসে পৌঁছাই তখন পর্যন্ত আমার বাড়ি বা আমার হাজবেন্ডের বাড়ির কেউই ছিল না, এই জন্য আমি আর কোনো এন্ট্রি ভিডিও করতে পারিনি। এরপর সবাই আস্তে আস্তে আসলো, ডালা কেক সবকিছু নিয়ে। এরপর সবাই আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে, আর এসেই হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। যেহেতু দুই পক্ষের প্রোগ্রাম একসাথে হচ্ছে, এই জন্য প্রথমে হাজবেন্ডের বাড়ির লোকজন এসেছে, ওরা কেক কেটেছে, দেন আমার পরিবারের লোকজন। এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এই প্রোগ্রামে আমার আব্বু অ্যাটেন্ড করতে পেরেছে। প্রবাসে থাকার কারণে আমার আব্বু আমার বড় বোনের বিয়েতেও অ্যাটেন্ড করতে পারে নাই। খুব কম সময় আব্বু এই বিয়ের প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করতে পেরেছে। এই পুরো আয়োজনে আমি আমার জ্যাঠাকে অনেক মিস করেছি। এরপর একে একে সবাই স্টেজে এসে আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, আমি ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমার ননদিনী উঠেছে স্টেজে উঠে তো আমাকে ফিফ থেকে বের করে দিয়েছে, সে নিজে একা ভাইয়ের সাথে ছবি তুলবে এই জন্য। এরপর আমার কাজিনরা সবাই উঠলো, ওরা সবাই ছবি তুলবে এরকম নানান পোজ দিয়ে ছবি তুলছিল, আর আমি এদিকে একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। আর এই যে পুরো গা ভর্তি গহনা দেখতে পাচ্ছেন, এই পুরো গহনাটা আমি মেক করেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে আমাদের সাথে আরো একটা নিউ কাপল আছে, দেখতে চান অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন। রাত বাজে 3টা, আর এখন আছে আমরা একদম ফেনী শহরের জিরো পয়েন্টে। এখানে আমরা কিছু ছবি ভিডিও করে নিব। আচ্ছা, আমি বুঝি না মানুষ এত রোমান্টিক ছবি কিভাবে তুলে। আমি তো এই ছবি তুলতেই একদম ঘায়াল হয়ে যাচ্ছি, মানে আমি কোনোভাবেই পোজ দিতে পারতেছি না। আমার যে কি লজ্জা লাগতেছে, যেন আমার কালকে নতুন বিয়ে হচ্ছে। আমার বিয়ে তো আরো 4 মাস আগেই হয়ে গেছে। ক্যামেরাম্যান একবার এক পোজ দেখা দিচ্ছিল, আর আমি ওই পোজেই ছবি তোলা শুরু করেছি। হঠাৎ করে কোথা থেকে বাইক রাইডার গুলা চলে আসলো, আর আমরাও একটু সুবিধা নিয়ে নিলাম। ওদের বাইক গুলাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরাও একটু ছবি ভিডিও করে নিলাম। এরপর আমরা বেশ কিছু আরো ছবি তুলে নিলাম, আরো কিছু শর্টস ভিডিও করে নিলাম। আর আমি সবগুলা ভিডিও একসাথে করে রাখতেছি, যেন অনেক কিছুর পরেও ছবি ভিডিও গুলো রিপিট করতে পারি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি, আর আমাদের সংসারের উপর যেন কারো নজর না লাগে। দেখা করার ইয়েটা ছিল এই জায়গা না তারা ট্রুথ দিয়ে আইস তো ইংনে আছে টুর দিয়ে চলিয়েছে দেন 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 তোমার আঙুল আব্বু একটু পিছনে যা করেন, একটু পিছনে যা, ওইটা কি জায়গা ভালো একটা জিনিস আছে ইয়ে রে ভাইয়া এখন মারো না কা রেডি আমি করে আমার হাত ব্যথা করছে
ঠোঁট লাগাবো, মাথা স্ট্রেট করি, মাথা সোজা করি, ঠোঁটটা লাগাই, কপালে লাগাই, ঠোঁটটা আলতো করে। ঘুষি মারি দেন নাইলে মাথা ওকে, একজন দিকে একজন মুখটা দিব। এখান থেকে একজন দেখায়। কিস দিবে না, ঠোঁট লাগাবো। ওকে। ছাড়া কি কাজ বাসা হয় একজন দিকে একজন মুখ করবো, একজন দিকে একজন দেখায়। রেডি, 1 2 গো। ওকে ডান। দাঁড়ান না, এখন খাবো না, আমি ওই ওদের জন্য কয়েল পাঠাতে হবে। একটু পিছনে যা, একটু পিছনে যা। জাস্ট একটু মোড় করবো এদিকে, এ মোড়, এই কর্নার। খালি বদলে তুমি এখন সেম হয়ে যায়, বডিটা একটু এদিকে মুভ করবো। নিচ্ছি তো কাজা ফুল দিয়ে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা, একটা আমি কয়েকটা বেসিক শট নিই। রাত বাজে 2টা, এখন হচ্ছে বেরোই দাঁড়াতে আছে। লাগাই দেন। ওকে, মাথাটা ক্লোজ। আপু একটু সামনে আসবো। হ্যাঁ পরে কেকেটা বাসে নিয়ে যাবা নাটক করতে পারে আমার আম্মু দেখতেছি তো বুঝাই নাটক করবে প্রবীণ ভাই ভাই চলো শুরু করেছে আমার কোন ভাবি জানি চলো বাবু এগুলো বানাই আনছে হ্যাঁ আরে ভাইয়ের ছোট ভাই এগুলো আজমির ওয়াইফে বানাইছে